এটা তো মমতা ব্যানার্জি ভালো বলতে পারবে যে তার দলের অবস্থা কি। এখনো 1 মাসও হয়নি, 1 মাসের মধ্যে তৃণমূল দল প্রায় উঠবো উঠবো করছে। গোটা তৃণমূল দলের যারা জনপ্রতিনিধি তারা মনে করছে যে মমতার সঙ্গে থাকলে তাদের সমূহ বিপদ, তাই মানে তৃণমূল দল ছেড়ে পালাও। এই তৃণমূল দল ছাড়ার হিড়িক সারা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়ে গেছে। এমএলএরা মনে করছে যে তাদের আর এই দল করে লাভ নেই। ফলে আগামী দিনে তৃণমূল পার্টি 80টা এমএলএ পেলেও বিরোধী দলের সম্মানটা পাবে কিনা আমার জানা নাই। কারণ তা করতে করতে আরো কত এমএলএ পালাবে বা গরাজিত থাকবে সেটা এখন বড় প্রশ্ন। এই এমএলএগুলো গরাজিত থাকার পিছনে একটা কারণ, যে বিরোধী দল হিসাবে যাতে তৃণমূল নিজেকে আত্মপ্রকাশ করতে না পারে, তার জন্য এরা তৃণমূলকে সমর্থন করতে চাইছে। দেখুন, তৃণমূল দলের নিজের সিদ্ধান্ত আমি কি করতে পারি। মুর্শিদাবাদে হয়তো তারা ভেবেছিল আসন পাবে না, সংখ্যালঘু অধ্যুষিত জেলা, সেখানে আসন পাওয়াছে, তাই তারা পুরস্কৃত করছে। তৃণমূলের নেতা নেত্রীরা মনে করবে এটা তাদের আরেকটা পছন্দের জায়গা, তাই কংগ্রেসের দিকে তারা যোগদান করবার চেষ্টা করতে পারে। এর মধ্যে অনেকে কংগ্রেসের সঙ্গে যোগদান করার জন্য চেষ্টা করছে, আমাদের কাছেও কেউ কেউ যোগাযোগ করছে। স্বাভাবিকভাবে আগামী দিনে তৃণমূল দলের আরো 12টা বাজবে বলে আমার অনুমান। দেখা যাক কতদূর যায়। তবে তৃণমূল দল আজ নৈতিকভাবে, মানসিকভাবে, সাংগঠনিকভাবে চুরমার হয়ে যাচ্ছে, এর আমরা দেখতে পাচ্ছি। সই যে নকল করেছে কি আসল সই আমার জানা নাই, কিন্তু এটা একবারে মানুষকে ফাঁসিতে চড়ানোর মতন অপরাধ বলে আমি মনে করছি না। দেখেছে যাবে, কেন করেছে বলবে, যাদেরকে ডাকে তারা যাবে। সই নকল করা একদমই ঠিক না, এটা এক ধরনের ফ্রড। কিন্তু সাধারণত পায়নি, হয়তো সই করে দিয়েছে। আমাদের তো এমএলএ আসেই, কারণ একটা সময়ের মধ্যে জমা না দিলে বিরোধী দলের তকমা পাওয়া যায় না, সেই হড়বড়িতে গড়বড়ি করেছে। দেখুন, এই বন্দে মাতরম জোর করে গাওয়ানোর প্রক্রিয়াটা কিন্তু ঠিক না। আমাদের দেশ ভিন্ন ভিন্ন ধর্মের দেশ, ভিন্ন ভিন্ন রুচি সংস্কৃতির দেশ। সেগুলোকে মাথায় রেখেই স্বাধীনতা নয়, স্বাধীনতার আগেই রবীন্দ্রনাথ ঠাকুররা, মহাত্মা গান্ধীরা, তারা বন্দে মাতরমের প্রথম দুটো অংশ তারা নিয়েছিল। কারণ একটাই, যে আমাদের সংবিধান বলে ভারতবর্ষ সকলের দেশ, সকলের নিজ নিজ ধর্ম সংস্কৃতি পালন করবার অধিকার আছে। সেই জায়গাটাকে নষ্ট করার মধ্য দিয়ে, গায়ে জোরে সেগুলোকে ভেঙে দেওয়া, সেই সমস্ত রীতিগুলোকে ধ্বংস করে দেওয়ার মধ্য দিয়ে কোন মহান কর্ম সম্পাদন হবে আমার জানা নাই। কিন্তু ভারতবর্ষের একটা বড় অংশের মানুষ তারা মনে করবে যে আমরা এই দেশে বঞ্চিত হচ্ছি। তাই জোর করে বন্দে মাতরম স্কুলে, কলেজে, মাদ্রাসায় গান ওটা সরকারের পুনর্বিবেচনা করা উচিত। সরকারের সিদ্ধান্তকে আমি কোনো মতেই সমর্থন করতে পারি না, করছিও না। কারণ একটাই, যে ভারতবর্ষ বিবিধ ধর্মের, বিবিধ ভাষার, বিবিধ সংস্কৃতির দেশ।